সেটা রাজ্য সরকার তো অনেকটাই চেষ্টা করছে বলেই তো মনে হচ্ছে। এবং বিশেষ করে যে কলকাতা পুলিশ যে তদন্ত করেছিল, সেই তদন্তে তো তথ্য প্রমাণ লোপাটের দায়ে কলকাতা পুলিশের একজন তো আধিকারিক এখন বর্তমানে জেলে। তো এখান থেকে পরিষ্কার যে বেসিক্যালি কি ঘটেছিল। সন্ত্রাসের কি প্রাণ সংশয় হতে পারে কি মনে হয়? দেখুন সেটা অনেকেই সন্দেহ করছে, আমিও সন্দেহের বাইরে রাখছি না। তার কারণ সঞ্জয় যে কথা বলেছেন তারপরেই যে ব্যবস্থা নেওয়া হচ্ছে। সঞ্জয় যদি যে কথা বলছেন যে বিনীত গোয়েলের নাম বলছে, তাতে কি অসুবিধা হলো? তাতে কেন তাকে কালো কাঁচের গাড়িতে ভরতে হবে? এর তো কোনো কারণ নেই। তাছাড়া সঞ্জয় রায় একমাত্র অ্যাকিউজড, তিনি, তার বিরুদ্ধেই বিচার হচ্ছে। ঠিক আছে, কিন্তু আরও তো অনেকের নাম উঠে আসছে। এখন সেখানে সঞ্জয় যা বক্তব্য রাখবে সেগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ। ফলে সেখানে তার প্রাণ সংশয় হতে পারে, না হওয়ার তো অস্বাভাবিক কিছু নেই। আচ্ছা, উপনির্বাচনে আমরা দেখলাম একের পর এক গন্ডগোলের ছবি আমরা দেখতে পাচ্ছি। দেখুন, তৃণমূল কংগ্রেস আর সন্ত্রাস এ দুটো সমার্থক। তৃণমূল কংগ্রেস সন্ত্রাস ছাড়াও ভোটে জিততে পারবেন, এরা ভালো করে জানেন। তার কারণ দুষ্কৃতীরাজ, দুর্নীতিগ্রস্ত মানুষদের সঙ্গে রেখে যদি প্রশাসন চালান, মানুষ তাদের পছন্দ করবে না। ফলে স্বাভাবিকভাবে মানুষ ভোট দেবেন না। এটা তৃণমূল কংগ্রেস সব থেকে ভালো জানে। ফলে সেই জন্য তৃণমূল কংগ্রেস মনে করে যে যে দুষ্কৃতীদের সঙ্গে নিয়ে তারা এতদিন চলেছে, ভোটের দিন সেই দুষ্কৃতীরা ওদের হয়ে ওই ভোট লুট করে। এটাই ওদের স্ট্র্যাটেজি। ভাটপাড়ায় গুলি চললো, নিহত এক। দেখুন, ভাটপাড়া বলুন আর গোটা পশ্চিমবঙ্গ বলুন, চিত্র এক। ভাটপাড়া ব্যারাকপুর অঞ্চল এর মুক্তাঞ্চলে পরিণত হয়েছে। ইভেন হাসপাতালের ভিতরে ধর্ষণ হচ্ছে। গোটা রাজ্যের ল অ্যান্ড অর্ডার বলে কিছু নেই। দেখুন, ভাটপাড়ায় তৃণমূল বলছে তৃণমূল কর্মী খুন হয়েছে। আচ্ছা, তৃণমূল কর্মী যদি খুন হয় তার মানে কি তৃণমূলের রাজত্বে তৃণমূল কর্মীরা তারা সুরক্ষিত নয়? তাহলে তৃণমূলের রাজত্বে যদি তৃণমূল কর্মীরাই সুরক্ষিত না থাকবে, তাহলে সেই শাসন ব্যবস্থার মানে কি? তৃণমূল কর্মীরাই সুরক্ষিত না, কারণ রাজ্যের ল অ্যান্ড অর্ডার বলতে কিচ্ছু নেই। ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন অত্যন্ত প্যাথেটিক। আরজিকর ঘটনার পর থেকে আমরা দেখতে পাচ্ছি সিভিক পুলিশদের বিরুদ্ধে একের পর এক অভিযোগ, কারোর বাড়িতে ঢুকে গৃহবধূ করছে। দেখুন, এই সিভিক ভলেন্টিয়ার যাদের অ্যাপয়েন্ট করা হয়েছিল, এদের অ্যাপয়েন্টমেন্ট নিয়ে, এদের সিলেকশন প্রসেস নিয়েই অনেক প্রশ্ন আছে। কিন্তু তারপরেও আমি বলবো যে দেখুন, এই সিভিকদের সঠিকভাবে তাদের যে ন্যায় ন্যায্য দাবি সেটা পূরণ করা হয় না, পূরণ করা হয় না। মানে তাদের যে মিনিমাম ওয়েজেস দেওয়া উচিত সেটুকুও দেওয়া হয় না। একটা লামসাম অ্যামাউন্ট দিয়ে দেওয়া হয় মাসের শেষে। এই তাদের তো মানে প্রথম কথা, চাকরির স্থায়িত্ব নেই। দ্বিতীয় কথা, এই বেশিরভাগই সিভিক ভলেন্টিয়ার নিয়োগের ক্ষেত্রে প্রচুর দুর্নীতি হয়েছে এবং বেশিরভাগই বেছে বেছে ওই তৃণমূলের ক্যাডার অ্যাপয়েন্ট করা হয়েছে। উম, মানে নামে সিভিক, কাজ করে তৃণমূলের হয়ে। অনেকেই আছেন এরকম। এবং এই সিভিক ভলেন্টিয়ার নিয়ে কলকাতা হাইকোর্টের একের পর এক নির্দেশ রয়েছে। ল অ্যান্ড অর্ডারে তাদের কোনোভাবেই ব্যবহার করা যায় না। কিন্তু দুর্ভাগ্য হলে সত্য, গোটা পশ্চিমবঙ্গের প্রতিটি থানায় থানায় দেখবেন কী ধরনের সিভিকদের ব্যবহার হয়। হ্যাঁ, আমার ওটাই প্রশ্ন যে প্রত্যেকটা জায়গায় মানে পুলিশের বদলে আমরা সিভিক পুলিশদেরই মানে বেশি দেখতে পাই। আমরা ভরসাটা করবো তার কাছে। দেখুন, এটা হওয়া উচিত নয়, কিন্তু রাজ্যে আপনি পার্মানেন্ট পুলিশ নিয়োগ করলে তো তাদের বেতন দিতে হবে, তার ডিএ দিতে হবে। ডিএই দিতে পারে না, নতুন পুলিশ নিয়োগ করবে কি করে? যে এত পুলিশ কর্মীর পদ ফাঁকা, শিক্ষকদের পদ ফাঁকা, কি করে নিয়োগ করবে? নিয়োগ দিয়ে দেবে, নিয়োগ দিলে তো পয়সা দিতে হবে। চাকরি হলে তো বেতন দিতে হবে, তার পয়সাই নেই, দেবে কি করে? আচ্ছা, বিজেপি নেতা ওনাকে এবং মানে অর্জুন সিংকে এবং শুভেন্দু অধিকারীকে মারার জন্য, খুন করার জন্য। ও কেন্দ্রের ও সরকার আছে, বলুক, তারা ব্যবস্থা নিক। আচ্ছা, বকখালি শুট আউটের ঘটনায় অভিযুক্ত রঞ্জন যাদব আদালতের পথে মানে আদালতে যাওয়ার পথে চিৎকার করে বলেছেন আমি তৃণমূলটা করি। আপনি এই দুষ্কৃতীরা তৃণমূল করবে, এটাই স্বাভাবিক। দুষ্কৃতী এবং তৃণমূল একে অপরের সঙ্গে মিশে গেছে। এখন তৃণমূল কংগ্রেস দলটাই হচ্ছে যে দুষ্কৃতীদের দ্বারা পরিচালিত একটি রাজনৈতিক দল। ফলে এই যে তৃণমূল, শেখ শাহজাহান থেকে শুরু করে ওই যে বলছেন, ওই যে বলছে আমি তৃণমূল করি, সকলেই তৃণমূল এখন। আচ্ছা, সোশ্যাল মিডিয়ায় তরজা, সোশ্যাল মিডিয়া থেকে শুধু বলবো না, রাজনৈতিক মহলেও তরজা যে পরবর্তী মুখ্যমন্ত্রী নাকি অভিষেক বন্দ্যোপাধ্যায়। আগে দলটা থাকবে, তবে তো মুখ্যমন্ত্রী হবে। ও দেখুন দলটাই থাকে কিনা। আর মুখ্যমন্ত্রী হতে গেলে তো মানে হয় এই টার্মের মধ্যে মুখ্যমন্ত্রী হতে হবে, সেটা অনুচিত হবে। তার কারণ হচ্ছে রাজ্যের মানুষ 5 বছরের জন্য মমতা বন্দ্যোপাধ্যায়কে ইলেক্ট করেছে। আর যদি বলেন যে না পরের টার্মে হবে, 2026-এ মানুষ ভোট দিলে তো হবে, প্রথম কথা। দ্বিতীয় কথা, দলটার অস্তিত্ব থাকে কিনা 2026 পর্যন্ত দেখুন। মমতা